কি ফ্রি থার্মাল এক্সপেনশন হাজি বাজি যা হবে হোক এটা জানার দরকার নেই। ডেল এই সিগমা টি মনে রাখবেন, এটা কি সিগমা পি মনে রাখবা। সিগমা পি কি ইলাস্টিক ডিফরমেশন, যদি বুঝতে হয় অনেক ঘন্টা ভিডিও লাগবে, আমাদের জাস্ট 4টা ম্যাথ করতে হবে, 4টা ম্যাথে একটা ম্যাথ আসবে। তো এটাকে বলা হবে যে ইলাস্টিক ডিফরমেশন আর এটা হচ্ছে সিগমা টি। দুটো সূত্র মুখস্থ রাখবেন। সিগমা টি একটা সূত্র আছে, সূত্রটা কি আলফা ইন্টু এল ইন্টু ডেল টি, আলফা ইন্টু এল ইন্টু ডেল টি। আর সিগমা পি এর একটা সূত্র আছে, পি এর সূত্র কি পি বাই এল এ বাই ই। এখন দেখো আমরা কি জানি স্ট্রেস সমান সমান মানে কি সিগমা সমান কি জানি পি বাই এ জানি না। হ্যাঁ, তার মানে আমরা এখানে পি বাই এ এইটার জায়গায় কি লিখতে পারি সিগমা লিখতে পারি। সিগমা সিগমা এল বাই ই, সিগমা কি ভাই সিগমা বলতে বুঝতে পারছো? তো এটা কি সিগমা পি বা ডেল পি, যাই বলো এটা ডেল বলো সিগমা বলো হাজিবে যাই বলবা, এভাবে লিখতে হবে। এই জাস্ট দুইটা সূত্র পড়তে পারলাম ম্যাথ শেষ। ওই টি আর পিটা কি বলছিল যেখানে টি হচ্ছে টেম্পারেচার, মাত্র দুইটা সূত্র। হ্যাঁ জাস্ট দুইটা সূত্র আর কোনো সূত্র এখানে নেই। এখানে আলফা কি বলতেছি আলফা কোশ্চেনে দেওয়া থাকবে, তোমাদের প্যারা কোনো কাজ নেই। আচ্ছা। ধরো আর কি- প্রবলেম আর কি নাম্বার 266, বই কই ভিডিও পজ করো। পাস করো। এই দেখেন কোশ্চেনের মধ্যে দেওয়া আছে হাজি বাজি কোশ্চেন যা কিছু দেওয়া আছে তোমাকে কি বের করতে বলছে স্ট্রেস ইন এভরি কম্পোনেন্ট। ধর এখানে কি আছে অ্যালুমিনিয়াম আছে স্টিল আছে, তোমাকে কি বের করতে হবে স্ট্রেস বের করতে হবে। তো স্ট্রেস বের করতে তোমার কি লাগবে একটা লোড লাগবে। আমরা এখান থেকে কি বের করবো মূলত লোড বের করব। আর এরিয়া তোমার দেওয়া আছে, আমি কোশ্চেনে আসি P মানে এখানে pressure। হ্যাঁ লোড এখানে পি মানে লোড বুঝায়। এখন দেখো এখানে দেওয়া আছে দ্য টেম্পারেচার ইনক্রিজড বাই কত 100 ডিগ্রি ফারেনহাইট। তার মানে কি এটা তোমার কি ডেলটি, তার মানে এখানে ডেলটির মান কত দেওয়া আছে 100 ডেলটির মান দেওয়া আছে 100। 100 ফারেনহাইট। তারপর দেখো এখানে সবকিছু দেওয়া আছে, অ্যালুমিনিয়ামের জন্য ই দেওয়া আছে এ দেওয়া আছে আলফা দেওয়া আছে, স্টিলের জন্য ই দেওয়া আছে এ দেওয়া আছে আলফা দেওয়া আছে। আর P এখানে বের করতে হবে। এখানে মাঝখানে এগুলো দেওয়া আছে। হ্যাঁ আমরা 3টে স্টেপে অঙ্কগুলো করব। ফার্স্ট স্টেপ আমরা কি বের করব ডেল টি বের করব, সিগমা টি বের করব। সেকেন্ড স্টেপে ডেল পি বের করব। এরপরে ডেল টি আর ডেল পি এর মধ্যে একটা সম্পর্ক আছে, এখানে আমরা এই সম্পর্কটা এখানে বের করব যে এটার সম্পর্কটা কি আসলে। তো সম্পর্কটা কি এটা বুঝতে গেলে কিন্তু আসলে অনেকগুলো কথা আছে। তা আমি জাস্ট একটা শর্টকাটে বলি আমি আপনাদেরকে, এরকম স্টিল আর অ্যালুমিনিয়ামের অঙ্ক যদি আসে স্যারা বলছে আমাদেরকে জাস্ট মানগুলো চেঞ্জ করে দিবে, আহামরি কোনো কিছু চেঞ্জ করবে না। তো আপনারা এটা মনে রাখতে পারেন এরকম স্টিল আর যদি দেখেন এদের সম্পর্ক হবে যে ডেল টি বা সিগমা টি সমান সমান সিগমা পি, এটা মনে রাখতে পারেন। তো এবার আমাদের ফার্স্ট কাজ কি বলছিলাম যে সিগমা পি বের করা। এখন দেখো এখানে তোমার কী কী দেওয়া আছে, আমি চিত্রটা আবার আঁকি। আচ্ছা চিত্রটা আঁকতে আমার সময় যাচ্ছে, সময় যাচ্ছে এখানে করি। এখান থেকে বোঝা দেখো এখানে অ্যালুমিনিয়াম দেওয়া আছে, অ্যালুমিনিয়ামের সব কিছু দেওয়া ছিল, স্টিলের সবগুলো দেওয়া ছিল। তো এখন দেখো অ্যালুমিনিয়ামের কি বের করব একবার ডেল টি বের করব, আবার কি স্টিলের ডেল টি বের করব। তো আলাদা আলাদা বের না করে আমরা কি করতেছি এটা দুইটা কি একই জায়গায় আছে, মানে কি দুটো একসাথে কি করব আমরা যোগ করব। কেন এটা একটা পোর্শনের ভিতরে আছে তাই এগুলো কি করব যোগ করব। তো আসি আমরা এখানে লিখি এই ডেলটি বের করতেছি কার টোটাল ডেলটিটা বের করতেছি, এখানে কয়জন আছে 2জন আছে। তো ডেলটি বের করার সূত্র কি বলছিলাম আলফা এল ডেল্টা আলফা ইন্টু এল ইন্টু ডেল টি। একটা কার জন্য একটা বের করতেছি আমরা অ্যালুমিনিয়ামের জন্য, তাই কি দিছি এল। আর এটা কি আছে সেম স্টিল আলফা ইন্টু এল ইন্টু ডেল টি। এটা কি আছে স্টিলকে এসটি দিয়ে প্রকাশ করছি। এবার আমরা আসি এখানে যে মানগুলো দেওয়া ছিল। আচ্ছা এখানে দেখো যে মানগুলো দেওয়া ছিল এখানে সবগুলো আমার একক পরিবর্তনের কোনো কারণ নেই, কেন এখানে পিএসআই দেওয়া আছে, ইঞ্চি স্কয়ার দেওয়া আছে, ফারেনহাইট দেওয়া আছে। তো এখানে এককের কোনো কি নেই, চেঞ্জ করতে আমাদের হবে না। পিএসআই যেহেতু দেওয়া আছে, মিটার ইঞ্চি স্কয়ার দেওয়া আছে, পাউন্ড পার ইঞ্চি স্কয়ার, যার কারণে এটা কোনো সমস্যাই হবে না। এবার আমরা আসি আলফাটা কার অ্যালুমিনিয়ামের। অ্যালুমিনিয়াম আলফার মান কত 12.8 ইন্টু 10⁻6। তো লিখবেন 12.8 ইন্টু 10⁻6 ইন্টু এল কত লেন্থ এখানে দেওয়া আছে, লেন্থ কত এটা দেখেন, এটা লেন্থ কত 10, অ্যালুমিনিয়াম লেন্থ কত 10, নিচে দেখছো লেন্থ কত 10 ইন্টু ডেলটি এর মান কত কোশ্চেনে পাইছিলাম কত 100 প্লাস আলফা। এটা কার মান এখন স্টিল টেনে কত দেওয়া আছে আলফার মান দেখেন 6.5 ইন্টু 10⁻6 ইন্টু এল কত 15 ইন্টু ডেলটি কত 100। আচ্ছা আলাদা আলাদা বের না করে এভাবে করতেছে। হ্যাঁ আলাদা আলাদা করতেছি না আর কি, যেমন একবার ডেলটি স্টিলের জন্য বের করতাম আর করতো তারপর যোগ করতাম, হ্যাঁ এত সময় নষ্ট না করা তুমি কি করবা একেবারে যোগ একসাথে করে যোগ করে বের করে আচ্ছা ডেল টি আর ডেল পি সমান হবে বলছো না? হ্যাঁ তাহলে ডেলটি সমান কেন হচ্ছে? আগে বলতেছি আগে ম্যাথটা করি। আগে ডেলটিটা বের করি। তো আমরা এখানে ক্যালকুলেশনটা করবা
ক্যালকুলেশন করার পর আমি এমনি ডেল টি পাবো। একটা দিয়ে দিব, এই ছবি দিয়ে দিব, ডেল টি এটা মান পাবেন। এটা হচ্ছে tan ইনভার্স 0, জাস্ট প্রসেসটা একটু বুঝেন। আর এটা একক লিখতে হবে মাস্ট, একক কত ইঞ্চ, একক কত ইঞ্চ। এবার ডেল টি বের করছে, এবার কি সেম ভাবে ডেল পি বের করবো। ডেল পি বের করার সূত্র কি, তো ডেল পি একবার কে হবে অ্যালুমিনিয়াম প্লাস ডেল পি একটা কে স্টিল। আর ডেল পি এর সূত্র আমরা কি শিখছিলাম বলো, পি বাই এল এই এ ই, এটা শিখছি না, ইন্টু এল, এল কেন লিখছি অ্যালুমিনিয়ামের জন্য, এখানে কি সেম পি বাই এল এ ই এস টি। এখন দেখো বলবা যে ভাই এখানে পি, পিটা কি, এবার আসি কোয়েশ্চেনের মধ্যে। এখানে একটা কি আছে, একটা ধরো একটা প্রেসার বা লোড ক্রিয়েট করতেছে, নাহলে তো এটা এই জায়গার মধ্যে বা ফিক্সড থাকতে, আমার এখানে একটা লোড আছে, তো লোডটা স্টিল আর অ্যালুমিনিয়ামের জন্য কি হবে, সেম লোড হবে, এখানে কি ডিফারেন্স হবে না। কেন, এটা কি এই জায়গার মধ্যে একটা ফিক্সড সাপোর্টের মধ্যে আছে, যার কারণে দুইটারই পি কি হবে, সেম হবে। তাহলে আমি পিটা কমন নিয়ে ফেলি সবার থেকে, তো পি যদি কমন নিয়ে ফেলি এখানে কি থাকে, এল বাই এ ই, এগুলো কি কার অ্যালুমিনিয়ামের, প্লাস এল বাই এ ই এগুলো কার স্টিলের। তবে এবার আমরা পি রাখলেন। এবার এল এর মান কত, অ্যালুমিনিয়ামের এল কত ছিল, দৈর্ঘ্য কত 10, এ এর মান কোশ্চেনে দেওয়া আছে দেখো 2, ই এর মানও কোশ্চেনে দেওয়া আছে কত 10 × 10⁶। এগুলো জাস্ট কোশ্চেন দেখে দেখে মানগুলো বসাবা, এই অঙ্কটা পরীক্ষায় আসবে না, আসবে যে পরের দুইটা ম্যাথ থেকে একটা ম্যাথ আসবে। না আসলে করাতে হবে, করাচ্ছি সাবধানে মাইন নেই, যদি চলে আসে তখন আমাদের বোকা দিবা, ভাই আমি পড়াও না, এটা বলবো না। এর মান কত 29 × 10⁶। এখান থেকে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে একটা মান পাবে, এটা মানটা পাবা 8.44 × 10⁻07 পি। আচ্ছা স্যার, এই ক্যালকুলেশনের মানটা কোত্থেকে পাবো, এখানে ক্যালকুলেশন করবা, কিভাবে করব, এটা একটু ক্যালকুলেশনটা দেখানো যায় না? না দেখাতে হবে না। এবার একটা কথা বলি, এখানে যে বললাম ডেল টি আর ডেল পি সমান, এটার আসলে পিছনে অনেক বড় একটা কারণ আছে, লজিক আছে। লজিক আমি বলতেছি না, বড় হবে, শর্টকাটে বলি। ধরো এগুলো কি ডিফরমেশন, প্লাস্টিক ডিফরমেশনে এটা কি একটু বাড়ার কথা, টেম্পারেচার যদি দাও তোমার কি বাড়বে, তো এটা এখানে কি হয় নাই, বাড়ে নাই। যদি বাড়তো এটা আমার ডেল পরিমাণ বাড়তো, এখানে বাড়ে না, এখানে একটা ফিক্স সাপোর্টের মধ্যে আছে। তার মানে কি এখানে যে পরিমাণ তোমার টেম্পারেচার ক্রিয়েট করতেছে সেই পরিমাণ প্লাস্টিসিটি হয়েছে, প্লাস্টিসিটি হয়েছে জায়গা নাকি, এইটার মান কি সমান হইছে সেম। হ্যাঁ না না ওইটা সমান বলবা যে, লিখবা যে এটা ডেল টি সমান ডেল পি, তাহলে তোমার এখন সত্য কি পাইছো তুমি, ডেল টি সমান ডেল পি। এমনিতে লিখে দিবে, অবশ্যই এমনিতে লিখে দিবা, বললাম তো বুঝতে গেলে ডেল টি সমান ডেল পি এটা লিখে দিবা, কোনো ভুল নাই। এই অঙ্কটা যদি আসে সমান হয় নিজে এখানে, ভাই সমান কেমনে হবে ভাই, মান কেমনে সমান হবে, মান সমান হবে তোমার থেকে পি এর মান তুমি কত পাইতে 1 পাইতা, এখন পি এর মান পাবা, লোডের মানটা পাবা। মানে এটা যে সমান কেন সমান এটা তুমি জিজ্ঞেস করতেছো, এটা বলতেছি না যে ধরো কারণটা বলতে গেলে অনেক কথা বললাম না, সেটা বলতেছি না। এই অঙ্কটা আসলে বলেন ধরে নিবা কি ডেল টি সমান ডেল পি। তো এবার ডেল টি এর মান কত পাইছো, এখানে দেখো ডেল টি এর মান পাইছো 22.5, 22.55 ইনটু কত tan−3, tan−3 সমান সমান ডেল পি এর মান কত পাইছো 8.44 × 10⁻07। এখন তোমার কথাটা বলি ভাই, এটা সমান মানে যে এটা সমান 2 এটা সমান 2 এরকম না, মানে কি ও মান সমান সমান ওর মানটা আসবে, সেখান থেকে আমি একটা কি মান এখন পি এর মানটা পাবো। আচ্ছা সুতরাং পি সমান কত পি এর মানটা বের করার জন্য এত সমান এত লিখছি, পি এর মানটা বের করার জন্য ডিভাইডেড বাই 8.44 × 10⁻07, এখান থেকে পি এর মানটা আসবে আমাদের, পি এর মান সবসময় এককটা ইয়াতে লিখতে হবে, এককগুলো মাস্ট 6718 এলবি পাউন্ড, বুঝতে পারছো? এটা যে যারা এখানে হালকা পারলে 19-20 আসতে পারে, কোনো সমস্যা নেই। তো এবার কি তোমার লোড পেয়ে গেছো, তোমার এখন কি লাগবে স্ট্রেস বের করতে হবে। তো স্ট্রেস বের করার সূত্র কি, স্ট্রেস সমান পি বাই এ। এখন স্ট্রেস অফ অ্যালুমিনিয়াম যদি হয়, লোড কার জন্য, লোড দুজনে, তো আমি কি বলছি সেম, তার মানে কি 26718। অ্যালুমিনিয়ামের এরিয়া কত দেওয়া ছিল এখানে, এরিয়া এ দেওয়া আছে কত দেখো 2, তো 2 দিয়ে ভাগ করবা, মান আসবে কত 13, 3, 5, 9। তো সিগমা স্টিলের জন্য আসবে কি পি বাই এ, এরিয়া অফ স্টিল, তো এখানে মান আসবে কত 26718/1.5 করলে মান আসছে 178.1। এখন দেখো এগুলো কি স্ট্রেসের সবসময় কিসে আসবে একক, পিএসআই, পিএসআই। আমি এটা নোট দিয়ে দিব। তো ম্যাথটা বুঝছো, আমি আবার বলি, ম্যাথের সবচেয়ে ফার্স্ট টার্গেট কি তোমার ডেল টি বের করবা, ডেল পি বের করবা। এখানে দেখো ডেল টি দুটো ছিল, কেন দুইটা জিনিস একসাথে আছে, অ্যালুমিনিয়ামও আছে স্টিলও আছে,
তাই তুমি দুইটা কি প্লাস আকারে লিখবা। আমরা জাস্ট এগুলো প্লাস আকারে লিখছি, এখান থেকে ডেল টি এর মান বের করছি, ডেল পি এর মান বের করছি। বের করবে একটা সম্পর্ক ক্রিয়েট করবা। সম্পর্কটা আমরা মোটামুটি মুখস্থ করে নিচ্ছি। কি মুখস্থ করতেছি? ডেল টি সমান ডেল পি। কেন এটা কেন বলতে গেলে অনেক কারণ আছে, এটা বলতেছি না। তো ডেল টি সমান সমান কি পাবা? এটা ডেল পি এ পাবা। তো সেখান থেকে তুমি পি এর মানটা বের করবা। তো এই প্রেসারটা দিয়ে তুমি কি করবা? জাস্ট স্ট্রেসটা বের করে নিবে, এরিয়া দিয়ে ভাগ করে। এটাই ছিল আমাদের 266 নম্বর অঙ্কটা। এরপরে আমাদের স্যার করাইছে দেখি 268। হ্যাঁ, এবার 268, 71, 75 এই তিনটা ম্যাথে যে একটা ম্যাথ পরীক্ষা আসবে। তিনটা একই রকম? হ্যাঁ, তিনটা একই রকম না, মোটামুটি তফাৎ আছে। এবার 268 আমি একটু তাড়াতাড়ি কারণ ভিডিওগুলো অনেক বড় হয় তো লেন্থগুলো বেশি। আর অঙ্ক তো সহজ, তোমরা বুঝার কথা। দেখো এবার আসি আমরা কোশ্চেনে। দেখো কোশ্চেন দেখো একটু প্রশ্ন। হ্যাঁ, আমার বইতে মনে আছে এটা মেবি এটা মানটা ভুল আছে। এটা 9 পয়েন্ট এই কত আসবে? আমি যেটা করছি এটাই শুদ্ধ। আমি এটাকে হাতে দেখছি, সলিউশন দেখছি। সলিউশনটা কারোর কাছে থাকলে দেখিয়েন। এটা মানটা এখানে ভুল আছে, 9.48 হবে। 9.48 হবে মেগাপিক্সেল। এখানে বইয়ের মানটা ভুল দেওয়া আছে। 268 নম্বর অঙ্কটা আসলে 268 নম্বর অঙ্কটা কেন যেন মনে হচ্ছে পরীক্ষা দিয়ে দিবে। দেখো তোমাদের কোয়েশনে কি বলছে, একটা ফিগার দিয়ে দিবে। এখান থেকে জাস্ট একটা জিনিস তোমাদের পাবা, কি পাবা? টেম্পারেচারটা পাবে। টেম্পারেচার কত দেওয়া আছে? এটা কি টেম্পারেচার দেখলে ডেল্টা। এখানে দেখো ওখানে অনেকগুলো কথাবার্তা আছে, ডিক্রিজ দেওয়া আছে। আমরা ডিক্রিজটাকে নেগলেক্ট করি, ডিক্রিজের জন্য মাইনাস হয়। কিন্তু প্রশ্নে সলিউশনে আমরা কখনো মাইনাসটা বসাবো না, আমরা কি বসাবো? ডেল্টা মান সবসময় পজিটিভটা বসাবো। তাই আমার এখানে ফুল কোশ্চেন পড়ার দরকার। আমি কি বলছে? ডেল্টাটা দিয়ে দিছে। আর কোশ্চেন কি জিনিস বের করতে বলছে দেখো, ডিটারমাইনে পড়তে লাগলো পড়বা। ডিটারমাইন দ্য স্ট্রেস ইন দ্য অ্যালুমিনিয়াম রড। অ্যালুমিনিয়াম রডের মধ্যে কি বের করতে বলছে? তার মানে কি আমার এখানে একটা লোডটা লাগবে। অ্যালুমিনিয়ামে কি লাগবে? লোডটা তোমার বের করতে হবে। এবার আমরা আসি ম্যাথে চলে আসি। তো এই আমাদের কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনতে আমরা মানগুলো সবগুলো লিখে নিছি। এরপরে কিছু কিছু ট্রাম আছে, ট্রামগুলো আমি একটু বলবো কেন এইভাবে করছি, এগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, তো একটা জিনিসের বেসিক বলি। ধরো তুমি তাপমাত্রা বাড়াচ্ছ, তোমার রডটা ছিল এরকম। তুমি যখন এখানে যখন তাপ বাড়াইছো, কোন জায়গায় তাপ বাড়াইছো? স্টিলে যখন তাপ বাড়াইছো তখন তোমার স্টিলটা কি হালকা উপর দিকে ফ্ল্যাকশিট করতে চাইবে, মানে উপর দিকে উঠতে যাচ্ছে। তা হালকা কোথায় গেছে? উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। কিন্তু এদিকে বাঁধার কারণে ও এতটুকু উঠার কথা, ও কতটুকু উঠার কথা? এতটুকু উঠার কথা, কিন্তু উঠতে পারছে কতটুকু? এতটুকু। কেন? ওর এখানে কি করছে? একটা দণ্ড যখন এভাবে উঠে নিচের দিকে বাড়ি, তার মানে কি তোমার এটা এভাবে গেছে। এটা বুঝতে পারছো তো? তোমার বর্তমান রডটা কতটুকু, কিন্তু উঠার কথা কতটুকু ছিল? এতটুকু। তো পুরোটা কত? ডেলটি। তাপমাত্রার জন্য যেটা হবে এটা কি? ডেলটি। কিন্তু বাঁধা কতটুকু পাইছে? প্লাস্টিসিটি কতটুকু আসছে এখানে? তার এটা কি? ডেলটি। এটা কি? ডেল পি প্লাস্টিসিটি। আর এটা কি? সি। এটা কি? সি প্রাইম। ধরো আমি এটাকে পয়েন্ট ধরলাম এ পয়েন্ট, এ পয়েন্টকে ধরলাম বি পয়েন্ট। আচ্ছা, এখানে তোমার মানগুলো দেওয়া আছে 0.6, এখানে মান দেওয়া আছে 1.2। এটা কি কোশ্চেনের মধ্যে দেওয়া আছে? দেখো 1.2, 0.6। আচ্ছা, তো এখানে দেখো একটা ত্রিভুজ ক্রিয়েট করছে না? এটা ত্রিভুজ ক্রিয়েট করছে না? হ্যাঁ, দুটো ত্রিভুজ ক্রিয়েট করছে, দুটো ত্রিভুজ ক্রিয়েট করছে। আমরা এখন যদি বলি যে দুটো সমকোণী ত্রিভুজ, দুটো যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে বলো তো এর এই বাহু সমান এর কোন বাহু হবে? এই বাহু হবে। আর এই বাহু সমান এই বাহু হবে। আচ্ছা, এই বাহু সমান যদি এই বাহুর মানটা কত বলো তো আমাকে? টোটালটা কত? ডেল টি ইয়া করছে কত? ডেল পি। ডেল টি থেকে ডেল পি মাইনাস দিলে যেটা পাচ্ছি এটা তোমার কি? এতটুকু মানটা। হ্যাঁ, তাহলে এই মানটা কত বলো? ডেল টি মাইনাস ডেল পি। এগুলো কার? স্টিলের। হ্যাঁ, এসটি পাশে লিখে দিবা। তারপরে নিচে কত? ডিভাইড বাই কত? 0.6। এখানে কত? সমান সমান দিয়ে এটি বুঝো কত হবে? 1.2। আর এতটুকু কত? সেম। কতটুকু? প্লাস্টিক না, এখানে দেখো এখানে কি তাপমাত্রা দিছো? আচ্ছা, তার মানে কি এখানে ডেলটি আসবে? এটা সমান এটা বলছো না, এটা 0.6 হইলে এটা 1.2 কেন? 1.2। আরে ভাই এটা সদৃশকোণী ত্রিভুজ। সদৃশকোণী ত্রিভুজ মানে কত? ধরো এটা দেখতে যেরকম এসব দেখতে মান সেম না। তো এটা যদি 3 হয় এটা 6 হয়, সমস্যা তো বুঝতে পারছো? মানে কি ত্রিভুজের এইটা আর এইটা কি মানে দুইটার ভূমি সমান। তার মানে কি এটা সমান এটা লিখছি, এটা সমান এটা লিখছি। তো এটা সমান এটা লিখবে। এখন কথা হলো এখন দেখো তাপমাত্রা তুমি কোন পয়েন্টে দিছো? কোশ্চেনটা দেখো, তুমি তাপমাত্রা দিছো টেম্পারেচার, ইফ টেম্পারেচার অফ দ্য স্টিল রড। কোথায় তাপমাত্রা দিছো? স্টিলে দিছো। তার মানে কি এখানে ডেলটিটা আসবে, এখানে কি আসবে না? ডেলটিটা আসবে। এখানে কি আসবে? শুধু প্লাস্টিসিটি। তো প্লাস্টিসিটির মান কি? সিগমা পি। তো এটা কি? সিগমা পি লিখে দিছা।
পি সিগমা বা ডেল পি, বুঝতে পারছো? এবার এখান থেকে তুমি একটা কি পাবা, আর আর গুণ করো 1.2, ইকুয়েশন পাবা। হ্যাঁ একটা ইকুয়েশন পাবা, ডেল টি মাইনাস ডেল পি স্টিল সমান সমান 0.6 ডেল পি। তো তুমি এখান থেকে এই 0.6 কে এই সাইডে পাঠিয়ে দাও, তাহলে এটা কি আকারে দাও, ভাগ আকারে দাও। 1.2 কে 0.6 দিয়ে ভাগ করো, তাহলে ওটা কোথায় দেখো, 1.2 ডিভাইড বাই 0.6 কত আসছে 2। তো ডেল পি এর মান কত পাচ্ছ তুমি, 2 ইন্টু ডেল টি মাইনাস ডেল পি, গুলো কি স্টিল সমান সমান ডেল পি। ডেল পি এটা কে অ্যালুমিনিয়াম, এটা কে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম, এখানে অ্যালুমিনিয়াম ছিল না, অ্যালুমিনিয়াম, এটা কি অ্যালুমিনিয়াম পাশে লিখে দিবা, বুঝতে পারছো? ডেল পি অ্যালুমিনিয়াম লিখছো, ওকে ফাইন। এবার আমরা মোমেন্ট নিব, এবার আমরা কি নিব, মোমেন্ট নিব, কেন আমার এখানে লোডের মানটা বের করতে হবে, ডেল পি এর মানটা, মোমেন্ট নিব। এবার আমরা আসি মোমেন্ট নিচ্ছি, একটা জিনিস খেয়াল করো, এটাই দিক দিয়ে উপর দিকে কাজ করতেছে, এটা কি করতেছে নিচের দিকে। উপর দিকে কাজ করতেছে, না নিচের দিকে কাজ করতেছে, বলে নিচের দিকে কাজ করতেছে, এটা নিচের দিকে কাজ করতেছে, এটা কোন দিকে কাজ করতেছে, উপরের দিকে কাজ করতেছে। তাহলে আমরা মোমেন্ট নিব কোন দিকে, এদিকে, তার মানে কি এদিকে উপর দিকে, যেটা এটা মাইনাস কাজ করতেছে না, তো মোমেন্ট অফ কোন পয়েন্টে মোমেন্ট নিবা, বি পয়েন্টে মোমেন্ট নাও। তো মোমেন্ট অফ বি বি পয়েন্ট। সমান সমান 0, যদি মোমেন্ট অফ সমান 0 হয় তাহলে কে এদিকে কে কাজ করতেছে, ধর এদিকে একটা লোড কাজ করতেছে, আমি কি ধরে নিলাম পি এসটি, পি এসটি ধরে নিলাম, এদিকে কি কাজ করতেছে পি অ্যালুমিনিয়াম, মানে কি লোড অ্যালুমিনিয়াম কাজ করতেছে, এখানে কি কাজ করতেছে ও কাজ করতেছে। তো এবার আমরা আসি, তো পি এসটি ইনটু কত দূরত্ব কত 0.6, এটা কি জাস্ট মোমেন্টের অঙ্কগুলো, এটা কেন এটা প্লাস হবে না মাইনাস হবে বলো, আচ্ছা এটা একটা বলবো, মাইনাস হবে। পাস করো। না আবার বলি সমস্যা না, পজ করিও না। ধরো বি পয়েন্টে তুমি মোমেন্ট নিচ্ছ, কি করবা বি পয়েন্টে মোমেন্ট নিবা, বি পয়েন্টে যদি মোমেন্ট নাও তাহলে কি এদিকে ঘুরতেছে, তার মানে কি তাহলে এটা পজিটিভ, এটা 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 মাইনাস, এটা প্লাস, এদিকে ঘুরতেছে বলতে। এদিকে ঘুরতেছে, এদিকে তো এদিকে ঘুরতেছে, তো তাহলে এটা এটা প্লাস, এটা এই যে বিপরীতে ঘুরছে, এটা কি মাইনাস, তো এটা কি দিবা মাইনাস, আমি মাইনাস আগে দিনের সাথে না, বুঝছো? এটা কি প্লাস নাও, প্লাস কে পি অ্যালুমিনিয়াম ইনটু দূরত্ব কত 1.2, তো 1.2 এখান থেকে একটা মান পাবা তুমি, ক্যালকুলেশন করার পরে দেখবা মান পাইছো পি এস টি সমান সমান 2 পি অ্যালুমিনিয়াম এল। এটা ক্যালকুলেশন করে দেখবা, ক্যালকুলেশন করে দেখলে মানটা পেয়ে যাবা, এটাকে ওই সাইডে নিবা, এটাকে দিক দিয়ে ভাগ করবা, পি এস টি সমান 2 পি এল পাবা, এটা ক্যালকুলেশন করে দেখবা। আচ্ছা এটা আমরা কোন ইকুয়েশন পাইছি, ফ্রম আচ্ছা এখানে একটা ইকুয়েশন পাইছি না, এটা কি ইকুয়েশন 1। এবার দেখো তুমি এই মানটা এই ইকুয়েশনের মধ্যে এই মানটা এখন আমরা বসাবো, যাই পরবর্তী অঙ্কে। তো আমরা ইকুয়েশন 1-এ কি পেয়েছিলাম, পি অ্যালুমিনিয়াম সমান 2 ইন্টু সিগমা সিগমা টি ইন্টু এস মাইনাস সিগমা পি ইন্টু এস, মানে স্টিলের গুলো। এটা কি সূত্র? না না এখানে তো সমীকরণ 1, এই সমীকরণ 1 এখানের মধ্যে এই সমীকরণটা আমি এখানে লিখছি, দেখো এই পি এল, বুঝছো? এখানে এল লিখে দাও, এখানে এস টি লিখো, এখানে এস টি লিখো। এবার আসি আমরা ডেল ডেল পি এর মান কি জানি বলো, ডেল পি সমান কি জানি বলো, আমার বলতেছে না, ডেল পি সমান এ বাই পি বাই পি এল এল বাই এল এ ই সমান সমান 2 ডেল টি এর মান কি জানা, আলফা ইন্টু এল ইন্টু ডেল টি মাইনাস ডেল পি এর মান কি জানো, পি এল এ ই। এগুলো সবগুলা কার, স্টিলের, সবগুলা কার স্টিলের, এভাবে লিখে দিবা, বুঝতে পারছো? এভাবে দিয়ে স্টিল লিখে দিবা। এগুলা কার অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের, যাতে ভুল না করো, বুঝতে পারছো? এটা কার স্টিলের। এবার সিলেট এত বড় আছে এলিমেন্ট চলো আসুক না, তুমি যা সূত্র মতো মান বসাইছো। অ্যালুমিনিয়াম ছোট আসবে, অ্যালুমিনিয়াম আর এবার আসো পি, পি এর মানটা, পি মানে কি লোডটা, এটা তো আমরা তো জানতেছি, এটা আমরা জানি না, পি পি আমরা জানি না, পি এটাকে অ্যালুমিনিয়াম এল লিখে দিছে ইনটু এল, এল এর মান এখানে দেওয়া আছে, দেখো কত দেওয়া আছে 0.9, 0.9 সরি অ্যালুমিনিয়াম কত দেওয়া আছে এখানে দেখো 1.2, কত দেওয়া আছে 1.2, এ কত দেওয়া আছে দেখো 1200, এ কত দেওয়া আছে 1200। আচ্ছা 1200টা কিসে দেওয়া আছে দেখো, মিলিমিটার স্কয়ার। স্কয়ার। এটা কি 1200 কি গুণ করেছে লাস্টে গিয়ে,
ভিডিওটা অফ করো। আচ্ছা আসো, এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনার যে এরিয়াটা দেওয়া আছে এটা কিসে দেওয়া আছে? মিলিমিটার, কিন্তু যেটা দৈর্ঘ্য আছে এটা কিসে ছিল? মিটারে। তো এটাকে কিসে নিতে হবে? মিটার স্কয়ার নিতে হবে। মিলিমিটার থেকে যদি মিটার নিতে হয় কি করতে হয়? 1000 দিয়ে গুণ করতে হয়, এটা 10,000 1000 দিয়ে ভাগ দিতে হবে। যে মিলিমিটার থেকে মিলিমিটার থেকে মিটার নিতে হ্যাঁ, হবে, হ্যাঁ, 1000 দিয়ে দ্বারা ভাগ দিতে হবে। হ্যাঁ, অবশ্যই। তার মানে কি এখানে কি 1000 ছিল, তো এখানে কত হবে? 10,000 কেন? মিলিমিটার স্কয়ার। হ্যাঁ স্কয়ার, হ্যাঁ স্কয়ারের জন্য কি দিতে হবে? হল। tan ইনভার্স। তো এত কিছু মনে রাখার দরকার নেই। মিলিমিটারতে মিটার নিতে কি মনে রাখবেন? কি Tan inverse tan ইনভার্স 6 দিয়ে গুণ গুণ। করে দিবেন। তো সমান সমান দিবা। এখন 2 এটা থেকে যাক l। এগুলো কার মান? স্টিলের। স্টিলের আলফা কত দেওয়া আছে এখানে দেখো, আলফা কত? 11.7। আচ্ছা 11.7 এখানে কিসে দেওয়া আছে দেখো? মাইক্রো ইউ দেওয়া আছে। কিসে দেওয়া আছে? মাইক্রো দেওয়া আছে। তো মাইক্রো থেকে জ্ঞাত নিতে হলে কি হতে হবে? tan ইনভার্স 6 দিয়ে গুণ করতে হবে। তো এটা মান কত? 11.7 ইন্টু tan ইনভার্স 6, তারপরে ইন্টু l। l এর মান কত দেওয়া আছে এখানে কোশ্চেনে দেখো? 0.9। তাদের মান দেওয়া আছে 0.9 ইন্টু ডেল টি। ডেল টি মান কত? আমরা কত পেয়েছিলাম? 40 বলছিলাম না? 40 হ্যাঁ হ্যাঁ চল। মাইনাস এবার পি। পি এটার মান কি আমরা জানি? এটার মান আমরা জানি না। এই কিন্তু দেখো এই পি, এটা কার পি? স্টিলের পি না? তো পি স্টিল সমান সমান আমরা এখানে কি পাইছিলাম? এখানে দেখো তো, পি স্টিল সমান সমান কি পাইছি? 2p l। মানে কি স্টিলের জায়গায় তুমি কি বসা দিবে এখন? 2p অ্যালুমিনিয়াম বসা দিবা ইনটু এবার l স্টিল। l স্টিল কত দেওয়া আছে এখানে দেখো? স্টিলের l কত? 0.9। 0.9। 0.9। তারপর নিচে কত হবে? মানে হবে এ কত দেওয়া আছে? এরিয়া দেওয়া আছে 300 মিলিমিটার। 6। ভেরি গুড। 300 ইন্টু tan ইনভার্স 6। কেন? মিলিমিটার স্কয়ার থেকে মিটার নিচ্ছি সেজন্য। গুণ তারপর তোমার কত? ই। ই এর মানে কোশ্চেন দেওয়া আছে দেখো নিউটন মিটার স্কয়ার। দেখছো আমি কেন এটাকে মিলিমিটার থেকে এগুলো কি মিটার স্কয়ার দেওয়া আছে সেজন্য। তো 200 ইন্টু tan ইনভার্স এটা সেম থেকে যাবে। 200। হ্যাঁ এটা সেম থাকবে। tan ইনভার্স না কেন? এটা নিউটন মিটারে দেওয়া আছে, চেঞ্জ করার কোনো কারণ নাই। এবার কি করবা? জাস্ট ক্যালকুলেশন। এবার দেখা কোন জায়গায় ভুল করবা। এটা ক্যালকুলেশন করে একটা মান পাবে, এটা ক্যালকুলেশন একটা মান পাবা। 2 দিয়ে এগুলোকে গুণ করে ফেলবা, বুঝতে পারছো? এই জায়গায় ভুল করবা না। 2 দিয়ে গুণ করবা, এগুলো ভাগ করবা, একটা মান পাবা। আমি মান মানে পি এর মান পাবো আর কি? হ্যাঁ আমি একটা মান বলে দিচ্ছি দেখো, এই মানটা পাবা, পি এ পাবা। এটা গুণ করে 2 গুণ করে পাবা। এটাকে এই সাইডে নিয়ে আসবা। তো পি এ সমান সমান একটা মান পাবা। তুমি পি এ লোডের একটা মান পাইলে, মানে লোডের মান পাবা। এই পি এ যখন পেয়ে যাবা, তারপর তুমি কি করবা? ওর এরিয়া দিয়ে ভাগ করে দিবা। ওর এরিয়া দিয়ে ওকে ভাগ করে দিবা। তুমি কি পেয়ে যাচ্ছ? তুমি স্ট্রেস পেয়ে যাচ্ছ, বুঝতে পারছো? এই মেথড কিন্তু সহজ। স্ট্রেস শুধু একটা বের করতে হবে মনে হয়। হ্যাঁ অ্যালুমিনিয়ামটা বের করতে বলতে সেজন্য। যদি তোমাকে স্টিল বলে দুটো বের করতে হবে, পি এর মানটা পেয়ে গেছে। পি এর মানটা পেয়ে গেছো। তো কিন্তু এইটার পি এ, অ্যালুমিনিয়ামের পি এ কিন্তু আর এটা পি এ কিন্তু সমান না। কেন বলো? এই তুমি এখানে কি পাইছো? পি এস টি সমান সমান কত? এটা দ্বিগুণ হবে। হ্যাঁ দ্বিগুণ হবে, বুঝতে পারছো? দ্বিগুণ করে বের করতে হবে, বুঝতে পারছো? দিবে না ম্যাম, স্যার ঘুরাবে না, ঘুরালেও পারবা। তো আমি একটা আবার বলতেছি যে মানে কোন কোন জায়গায় এখানে ট্রাম্প কার্ডটা, এখানে মেইন ট্রাম্প কার্ড হচ্ছে তুমি কি বের করবা প্রথমে। এই আগের অঙ্কগুলো তো কোনো টেম্পারেচার ছিল না, মানে এইভাবে টেম্পারেচার দিছে এরকম কোনো কিছু ছিল না। তোমার একটা কি আঁকতে হবে? ফ্রি বোর্ডে আঁকতে হবে। তো ফ্রি বোর্ডে আঁকার পরে রীতিমতো মান এই জিনিসগুলো আমরা মুখস্থ ধরে নিব। এগুলো বেসিক কিন্তু অনেক পড়া ভাই। হ্যাঁ তো তুমি ধরে নিবা ডেল টি মাইনাস কি? ডেল টি মাইনাস ডেল পি। টেম্পারেচার যার কারণে, আর এখানে কি নাই? এখানে টেম্পারেচার দিনে, তাই এখানে কি আছে? শুধু ডেল পি আছে। তো দুটো সাদৃশ্যকোণী ত্রিভুজ, যে কারণে দুটো সাদৃশ্যকোণী ত্রিভুজে তুমি একটা কি পাবা? একটা সমীকরণ পাবা। এরপর তুমি কি করবা? মোমেন্ট ধরবা। কোন পয়েন্টে মোমেন্ট ধরবা? বি পয়েন্টে মোমেন্ট ধরবা। কেন মোমেন্ট ধরবা? এখানে কোনো কিছু নাই, যেমন আমি এখানে ধরলে আমার সহজে বের হবে। সেখান থেকে তুমি একটা ফর্মুলা, এটা ইকুয়েশন পাবা। দেন তুমি ইকুয়েশন 1 এর মধ্যে ডেল পি এর মানগুলো বসাবা, ডেল টি এর মান বসাবা। ওই দুইটা ফর্মুলায় প্রথমে যে ফর্মুলাগুলো পড়াইছি, ডেল পি এর ফর্মুলা কি? পি বাই এল ই বাই এ ইন্টু ই বাই ডিভাইড বি বাই এ। আর ডেল টি এর সূত্র কি? আলফা ইন্টু এল ইন্টু ডেল টি। জাস্ট এই দুটো ম্যাথগুলো কিন্তু হাতে কলমে করতে হবে। দুইবার করে অঙ্কগুলো করবো, নাহলে অঙ্কগুলো পারবো না, ভুল হয়ে যাবে। এবার 271 আর 275 নম্বর অঙ্কগুলো সেম। এই দুইটাতে অঙ্ক থেকে একটা অঙ্ক মাস্ট আসবে পরীক্ষায়। একটা বোঝা যাবে, আরেকটা বোঝা যাবে না। দুইটাই বুঝে দিতে হবে। আচ্ছা বুঝে দিই, কারণ দুইটা দুই রকম।